বুখারী শরীফের আরেকটি হাদিস শোনাই। একটা লোক 99টা খুন করছে। কয়টা? 99টি খুন করে একজন রাহেবের কাছে গেছেন, যে বলছেন ভাই আমি তো একটা বেকায়দার কাম করছি। বলে কি? কয় 99টা মানুষ খুন করছি, আমার কি গুনাহ মাফ হওয়ার কোনো পথ আছে? লোকটি বলছে কি সর্বনাশ, 99টা খুন করছো, তোমার আর কোনো উপায় নেই। লোকটি বলছে উপায় যখন নাই তোরেও আর আস্ত রাখবো না, ওরেও শেষ করছে। আমি কি গল্প শোনাইতেছি না? হাদিস বুখারী শরীফ এসেছে। ওই লোকটাকে হত্যা করেছে। তাহলে কয়টা হলো এখন? একেবারেই পুড়ে ফেলাইছে কাম। এবার হাঁটতেছে হতাশ হয়ে, কি করলাম, 100টা খুন করে ফেলাইছি, আমার কি আর উপায় আছে? হাঁটতেছে হাঁটতেছে একজনের কাছে জিজ্ঞেস করলো, ভাই আমি তো আকাম করছি, আমি এখন তওবা করতে চাই, আমাকে কি একটা খোঁজ দিতে পারো, ভালো আলেম বড় আলেম কোথায় আছে, আমি তার কাছে কি তওবা করতাম? লোকটি বললেন, ওই যে দেখা যায় দূরে ওইখানে ওই গ্রামে একজন আলেম আছেন, একজন হক্কানি আলেম আছে, তার কাছে যাও। লোকটি রওনা করলেন। প্রতিমধ্যে আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল লোকটার জান কবজের জন্য। এখন লোকটার মৃত্যু হবে। 2 ধরনের ফেরেশতা এসে হাজির। গজবের ফেরেশতারা কয় যে 100টা খুন করছে, ওর জান আমরা কবজ করব। রহমতের ফেরেশতারা বলছে এই লোকটা তওবার জন্য পেরেশান হয়ে দৌড়াচ্ছে, ওর জান আমরা কবজ করব। 2 দলে ঝগড়া বেঁধে গেল। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা যখন ফয়সালা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন, জমিন মাপো, যে দিক থেকে এসেছে সেই দিক বেশি না, জালেমের কাছে তওবা করতে যাচ্ছে সেই দিকে বেশি। কোনটা বেশি? যেটা বেশি হবে তার উপরে ফয়সালা হবে। যদি পেছনে জায়গা বেশি থাকে, সামনে জায়গা যদি কম হয়, তাহলে রহমতের ফেরেশতারা জান কবজ করবে। আর যদি সামনে জায়গা বেশি হয়, পিছনে যদি কম হয়, তাহলে গজবের ফেরেশতারা করবে। মাপা হলো, ফেরেশতারা জমিন মাপলেন, জমিন মেপে দেখতে পেলেন ওই আলেমের বাড়ি, যার বাড়ি তওবা করতে যেতে ছিল, তার বাড়ির দিকে 1 বিঘা জায়গা মধ্যভাগ থেকে 1 বিঘাতের মতো কি 1 হাতের মতো বেশি এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাপার পরে অর্ডার করে দিলেন, 1 বিঘা বা বেশি জায়গা যখন এসে গেছে তওবা করার জন্য, আমি তার গুনাহ মাফ করে দিয়েছি, রহমতের ফেরেশতা তার জান কবজ করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রহমান রহিম। মানুষের জন্য গুনাহ করা স্বাভাবিক। যত গুনাহ আমরা করেছি জীবনে, আল্লাহর কাছে মাফ চাইতেছি, আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এই আশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকতে হবে।